এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। তাই তো আজ হাজির হয়েছি 4টা ভিন্ন স্বাদের পিঠা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর শীতের সিজনে পিঠা তৈরি করা হবে না সেটা তো হয় না। তাই তো আজ হাজির হয়েছি 4 ধরনের ভিন্ন স্বাদের পিঠা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো প্রিন্ট পাটিসাপটা, খেজুর রসে ডুবানো পাকন পিঠা, তেলের পিঠা ও রাজকীয় স্বাদের পাটিসাপটা পিঠা। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ট্রাই করলে প্রথমবারে পারফেক্ট হবে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আজকের এই লোভনীয় স্বাদের 4 ধরনের পিঠার রেসিপি। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তার মধ্যে আকর্ষণীয় একটি পিঠা হলো রঙিলা পাটিসাপটা পিঠা। এটাকে অনেকে প্রিন্ট পাটিসাপটা বলে, আবার অনেকে রঙিলা পাটিসাপটাও বলে। শুধু দেখতেই সুন্দরই না, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে, আর তৈরি করাও খুব সোজা। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে ভেঙে যাবে না ও পিঠার গায়ে কোনো ছিদ্র হবে না, মসৃণ হবে। এখানে একটি বোলে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম শুকনা চালের গুঁড়া। এখন নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে মেশাতে হবে। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিব এবং এভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা মেশানো যায়, আর একবারে পানি দিলে কিন্তু এর ফিটনেসটা ঠিক থাকবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব। তো কতটুকু পরিমাণ পানি লাগবে শেষ পর্যন্ত আমি বলে দিব। এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়েই নিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আগে থেকে দিলেই কিন্তু কোনো সমস্যা নেই, বাট আমার খেয়াল ছিল না। এখন আবারও 1 কাপ পরিমাণ পানি নিয়ে অল্প করে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিলাম, যে কতটা ঘনত্ব আছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিব। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ভিতরের পুরটা রেডি করে নিব। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়ে রেসিপিটি করে নিতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে প্রায় 1 কাপ করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এটাকে মিশিয়ে একটা বলক উঠে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়া বা যে এটা থাকে পোলোয়ার চাল, সেটাকে একটু ভেঙে তারপর কিন্তু দিতে পারেন। তো সুজি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন এই ব্যাটারটা কী অবস্থা একটু দেখিয়ে দিই। এ পর্যায়ে গেলেও কিন্তু কিছুটা এরকম ঘন হয়ে আসবে, এই জন্য আরও একটু পানি অ্যাড করে দিব। তো মোট কতটুকু পানি দিয়েছি দেখুন, এখানে কিন্তু এতটুকু পানি আছে। এখান থেকে আমি আরও একটু পানি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তো মোট 1 কাপ এবং প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পানি কিন্তু এখানে লেগেছে। এখন আমি 2টা পাত্রে কালার করে নিব, এই জন্য এখান থেকে 2 চামচ গোলা আমি রেডি করে নিলাম। আর এই যে ফুড কালার দিয়ে দিলাম, রেডটা আর সবুজটা, গ্রিন কালার আর রেড কালার দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন চামচ দিয়ে এভাবে করে একটু একটু করে ফোঁটা ফোঁটা করে দিব। আপনারা চাইলে কিন্তু গোল শেপেও দিতে পারেন। আমি যেহেতু প্রিন্ট পাটিসাপটা করব, এই জন্য এরকম ছোট ছোট ফোঁটা দিয়ে নিলাম। তো যখনই এই ফোঁটাগুলো শুকিয়ে যাবে তখনই কিন্তু এই সাদা গোলাটা দিতে হবে। তো এই যে এখান থেকে আমি 2 চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিব, একটা শেপ দিয়ে নিব, রুটির শেপ। তো এভাবে করে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন যে এটা কিছুটা সাদা হয়ে আসবে, মানে প্যান থেকে কিন্তু ছেড়ে যাবে চারি সাইড, তখনই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি যে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এখন এটাকে ফোল্ড করে নিব। তো মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর কিন্তু কালারটা ফুটেছে, কোনো রকম কিন্তু নষ্ট হয়নি, আর একটার গায়ে লেগে যায়নি। তো এভাবে এটাকে ফোল্ড করে নিয়ে আরও 10-20 সেকেন্ডের মতো উল্টিয়ে পাল্টে এটাকে আরও ভেজে নিলাম। এখন এটাকে নামিয়ে নিলাম। তো মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর কালারটা ফুটেছে, আর একদমই কিন্তু মসৃণ হয়েছে, কোনো রকম ফেটে যায়নি বা কোনো রকম কিন্তু ছিঁড়ে যায়নি। তো সেমভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও একটি ডিজাইন করে নেওয়ার জন্য যে এই সাইড দিয়ে
রেড কালারের, সেই কালারটা কিছুটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটাও কিন্তু দেখতে খুব খারাপ দেখা যায় না, ভালোই লাগে। তো এই দুইটা পদ্ধতিতে আমি শেয়ার করলাম, আপনারা চাইলে কিন্তু দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে বাকি সবগুলো পাটিসাপটা আমি রেডি করে নিব। দেখুন এর গায়ে কিন্তু একদমই মসৃণ, কোনো রকম কিন্তু ছিদ্র হয়নি বা কোনো রকম কিন্তু ফেটেও যায়নি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো রেখে পুরা পিঠাগুলো তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই মসৃণ হবে। আর যে পরিমাপটা আমি দিয়েছি চালের গুঁড়া এবং ময়দা আর যা বাকি উপকরণগুলো দিলেই কিন্তু আপনিও ফার্স্ট টাইম নতুন যদি বানান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ফার্স্ট টাইম ঠিক হবে। তো এই তো পিঠাগুলো তৈরি করে নিলাম, একটা পিঠা ভেঙে দেখাবো। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইউনিক একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব খেজুরের রসে ভেজানো নারকেলের পাকন পিঠা রেসিপি। মাত্র 1 কাপ সুজি ও খেজুরের রস দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠা বানাতে খুব অল্প সময় লাগে আর অতিথি আপ্যায়নে ঝটপট রেডি করা যায় এই পিঠা। তো কিভাবে এই পিঠাটা তৈরি করি সহজে দেখতে হলে পুরো ভিডিও ধরে সাথে থাকতে হবে। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক নারকেল এই পাকন পিঠা রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। তো ঘিটা মেল্ট হওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন সুজিটাকে 1 মিনিট ভেজে নিব। তো সুজিটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। তো 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করব। তো এখন দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোরানো। তো বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো থাকতে হবে। তো অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। আর এটা গরম থাকা অবস্থায় একটু মথে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন এখানে একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখানে কিন্তু আমি ডিম ব্যবহার করিনি। তো এখন আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ডিজাইন না করে এরকম বাসায় কিন্তু অনেকের বাসায় চামচ থেকে চপ পেঁয়াজি ভাজার পরে এগুলো উঠানো হয়। তো সেটা দিয়ে আমি একটু এরকম আলতোভাবে চাপ দিয়ে তারপর একটা ডিজাইন করে নিব। আর অবশ্যই কিন্তু এটাতে খুব ভালোভাবে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু এই সাজটা থেকে উঠবে না। তো আপনাদের বাসায় যদি ডিজাইন করা সাজ থাকে সেক্ষেত্রে সাজ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। এখন আমি বেশ কিছু পিঠা এই সাজ দিয়ে তৈরি করে নিব। তো বাসায় যদি সাজ না থাকে বা হাতের কাছে যদি এই চপ পেঁয়াজ ভাজার চামচটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে ডিজাইন করে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমি রেডি করে নিলাম, এখন ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে। যেহেতু এখানে নারকেল দেওয়া আছে পিঠাগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পিঠা বানানোর আগে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। তো ওই পিঠাগুলো ভেজে নেওয়া শেষ, বাট আমার ক্যামেরাটা অফ ছিল যে কারণে দেখানো হয়নি। তো বাকি যে পিঠাগুলো আমি সাজ দিয়ে তৈরি করেছি সেগুলো একে একে দিয়ে এটাকে ভেজে উঠিয়ে নিব। আর প্রথম পর্যায়ে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, এটা অনেকটাই নরম থাকে। তো এক পাশ একটু লালচে হয়ে আসলে তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি 500 গ্রামের মতো খেজুরের রস নিয়ে নিলাম। এটা কিন্তু জাল করে ঘন করা, লাল করা। তো এটাকে 1 মিনিট জাল করে গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে দিব। তো পিঠাগুলো দিয়ে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই দেখবেন যে খুব ভালোভাবে এটা স্যুপ করে নেবে, পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা অপেক্ষা করব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো আমার ভিডিও করার আগেই কিন্তু অলরেডি অনেকটাই পিঠা এখান থেকে ওঠানো হয়েছে, মানে খাওয়া শেষ। এজন্য আমি আর সবগুলো পিঠা একত্রে দেখাতে পারিনি। তো এখন যে পিঠাগুলো আছে সেগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম।
তো খেজুর রসে ভিজানোর ফলে কিন্তু কালারটা এমন হয়েছে, এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অনেক মজা হয়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের রস থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা কতটা মজার। আপনারা যদি চিনি দিয়ে না ভিজিয়ে এরকম খেজুরের রস দিয়ে ভিজিয়ে খেতে পারেন, দেখবেন যে সত্যি অসাধারণ লাগে। তো আজকের এই নারকেলের পাকন পিঠা রেসিপি রসে ভেজানো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন। তো দেখুন একটা পিঠা আমি কেটে আপনাদের মধ্যে শেয়ার করলাম যে কতটা সফট হয়েছে, এটা কিন্তু একদমই তুলতুলে নরম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের পর্বে আপনাদের মাঝে হাজির হয়েছি শীত স্পেশাল তেলের পিঠা রেসিপি নিয়ে। শীতের সিজনে কম বেশি সবাই এই তেলের পিঠা তৈরি করে থাকেন, তবে অনেকেই আছেন তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারলেও অনেকেই কিন্তু নষ্ট করে ফেলেন। আজকের ভিডিওতে বিভিন্ন টিপস এবং ট্রিক শেয়ার করব। আশা করি ফার্স্ট টাইম আপনি পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবেন এইভাবে রেসিপি ফলো করলে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে খুব সহজে এই তেলের পিঠা রেসিপিটি করা যায়। এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 1.5 কাপ চালের গুঁড়া আর নিয়ে নিব 1 কাপ ময়দা। আর এখানে যে চালের গুঁড়াটা নিয়েছি এটা কিন্তু ভিজা চালের গুঁড়া। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম প্রায় 1 মাসের মতো। তো সেখান থেকে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন এটাকে চালনি দিয়ে চেলে নিলাম ময়দা এবং চালের গুঁড়াটা। এখন একটা পাত্রে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর 1 টিস্পুন দিয়ে দিলাম লবণ। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি আর দিয়ে দিব 1/4 কাপ পানি দিয়ে এটাকে জাল করে নিব 2 মিনিটের মতো। পানিতে বলক চলে আসলে চুলাটা অফ করে দিয়ে পানিটাকে নামিয়ে নিয়ে আসলাম। এখন কেমন অবস্থায় পানিটা মেশাবেন সেটা একটু দেখিয়ে দিই। পানিতে হাত দিয়ে এভাবে যদি হাত রাখা যায় কয়েক সেকেন্ড, তখনই বুঝতে হবে যে আপনার পানির টেম্পারেচারটা একদমই ঠিক আছে। মানে খুব বেশি ফুটান্ত গরম আবার খুব বেশি কুসুম গরম অবস্থায় কিন্তু পানিটা দেওয়া যাবে না। হাত দিয়ে সহ্য করা যাবে, বাট কিছুক্ষণ রাখার পরেই দেখবেন যে আপনার হাত জ্বালা পড়ার পরে তখনই কিন্তু আঙুলটা উঠিয়ে নিতে হবে এবং ওই পর্যায়ে যে পানিটা গরম থাকবে ওই পানিটাই দিয়ে এটা মেশাতে হবে। তো পানিটা আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিলাম। এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই ব্যাটারটাকে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট ধরে এটা এভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এটা আমি কোনো রকম রেস্টে না রেখে সরাসরি পিঠা ভেজে নিব, তাই এই জন্য 6 থেকে 7 মিনিট কিন্তু এটা এভাবে ফেটিয়ে নিতে হবে। আর যদি আপনারা একটু রেস্টে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এত ফেটানোর দরকার হবে না। তো এটা সময় নিয়ে 6-7 মিনিট কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো কেমন ঘনত্ব হবে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এভাবে হাত দিয়ে আপনার হাতটা যদি কোট হয়ে যায় তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা রেডি। তবে খুব বেশি কিন্তু পাতলা যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা আরও একটু চালের গুঁড়া বা ময়দা অ্যাড করে নিতে পারেন। তো চুলাটা অন করে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে আমি অলরেডি একটা পিঠা দিয়েছি, বাট ক্যামেরাটা অন ছিল না এজন্য দেখাতে পারিনি। তো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম। এখন একটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিই। আপনারা যদি চান এরকম গুড়ের বা এরকম কালারের পিঠা তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু একটু কালার করে ভেজে নেবেন। গুড়ের পিঠা কিন্তু স্বাভাবিক এরকম লালচে হয়, বাট চিনির পিঠা কিন্তু একটু সাদা হয়। তো আপনারা চাইলে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু এরকম লালচে হবে। তো এখন দেখিয়ে দিই। দেখুন এভাবে তেলের টেম্পারেচারটা যদি ঠিক থাকে, মানে খুব বেশি ফুটান্ত তেলে কিন্তু না দিয়ে একটু গরম অবস্থায় একটু এর ভিতরে ব্যাটারটা দিয়ে দেখবেন যে দেওয়ার সাথে সাথে যদি উঠে যায় তখনই বুঝতে পারবেন যে আপনার তেলটা খুব ভালোভাবে গরম আছে, তখনই কিন্তু আপনারা এই ব্যাটারটা দিয়ে দিবেন। তো দেখুন খুব সহজে কিন্তু পিঠাটা উপরে ভেসে উঠছে, কোনো রকম কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন হয়নি। তো গোলাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো পাত্রে খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু আরও 2টা পদ্ধতিতে অলরেডি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছি। অনেক সময় দেখা যায় পিঠার যে জালি জালি ভাবটা থাকে সেটাও কিন্তু হয়। তো এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এই পিঠার চারি সাইডে একটা ফুলের মতো ডিজাইন আসে। আপনারা যদি চান যে এই রেসিপিটা, তো আমি আপনাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। ঠিক এভাবে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আজকে গুলাটা দিয়ে যে পিঠাগুলো তৈরি করেছি সেটা একটু পরে দেখিয়ে দিব। আর এই পিঠাটা আমার আগে তৈরি করা, তো সেখান থেকে একটু
ভিডিও করে দেখালাম যে আসলে অনেকেই কিন্তু এই পিঠাটা পছন্দ করে, বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম পিঠাটাই পছন্দ করে। চারি সাইডে একটু ডিজাইন আসে, আর দেখুন কত সহজে কিন্তু ফুলে এটা ডাবল হয়েছে। তো গোলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু যে কোনো পাত্রে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই চারি সাইডে কত সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে এসেছে। তো আজকে যেহেতু আমি যে গোলাটা তৈরি করেছি এই গোলাটা দিয়ে বাকি পিঠাগুলো তৈরি করে দেখাবো। দেখুন পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরে ভেসে উঠছে, কোনো রকম কিন্তু নাড়াচাড়া করে কিন্তু পিঠাটা ওঠানোর দরকার হচ্ছে না। তো পিঠাটা ফুলে ওঠার পরে কিন্তু উল্টে দিতে হবে। আপনারা যদি চান যে সাদা কালার করবেন না, একটু গাঢ় কালার করবেন, কালারটা একটু ডিপ করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু কালারটা একদমই খেজুর গুড়ের যে পিঠা আমরা তৈরি করি ওরকমই কালার আসবে। আর চুলার আঁচটা যদি খুব বেশি বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজেন, সেক্ষেত্রে এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন যে ফুলে উঠেছে, এটা কিন্তু নামানোর পরে কিন্তু চুপসে যাবে। তাই চুলার আঁচটা হাইটে রাখার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে চাইলে তেলটা কিন্তু উপরে দিতে পারেন, তাহলে কিন্তু ভিতরে অনেকটা ফ্লাফি হয়। আর এই পিঠাটা আমি এই চামচ দিয়ে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাসায় যদি এরকম চামচ থাকে তাহলে এটা দিয়েও তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু একদমই খারাপ দেখায় না। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিব এবং ভিতরটা কী অবস্থা সেটাও কিন্তু কেটে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন জালি জালি যে ভাব, এটা কিভাবে তৈরি করছি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এভাবে করে কিন্তু আপনাদের মাঝে পিঠার রেসিপিটি শেয়ার করব। তো এইখানে আমি পিঠাগুলো সব রেডি করে নিলাম একটা পাত্রে। আর এই জালি জালি যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এই পিঠাটাও কিন্তু দেখতে যেমন সুন্দর দেখায়, খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আর এই শীতের পিঠাটা কিন্তু শুধুমাত্র যে শীতেই তৈরি করতে হবে তা না, এমনি সময় অতিথি আপ্যায়নে কিন্তু এই তেলের পিঠাটা তৈরি করা হয় বা পোয়া পিঠাটা তৈরি করা হয়। তো এখন একটা পিঠা কেটে দেখিয়ে দিই যে ভিতরটা আসলে কেমন হয়েছে। ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে বা এরকম জালি জালি ভাব সৃষ্টি হয়েছে। তো গোলাটা যদি পারফেক্ট হয় আপনারা কিন্তু যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করে নিতে পারেন। আপনারা যারই রেসিপি ফলো করেন না কেন, A to Z টিপস ফলো করে যদি পিঠা তৈরি করেন আপনারই কিন্তু একদমই ফার্স্ট টাইমে পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। নতুন একটি পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সেই পিঠার রেসিপিটি হলো রাজকীয় স্বাদের মালাই পাটিসাপটা পিঠা। এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করলে ভেঙে যাবে না ও মসৃণ হবে। তাই একবার এই পিঠা রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন, আজীবন স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়ে থাকে। তো চলুন দেখে আসি খুব সহজ পদ্ধতিতে এই মালাই পাটিসাপটা পিঠা রেসিপি। এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, ময়দার পরিবর্তে আটাটাও নেওয়া যাবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম 10 টাকা দামের গুঁড়া দুধের 1 প্যাকেট। গুঁড়া দুধটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা বেশি ভালো হয়। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, তারপর মিশিয়ে নিব, দেখি কতটুকু পানির প্রয়োজন হয়। তো আরও 1 কাপ পানি নিয়ে সেখান থেকে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম। তো মোট এখানে 1 কাপ আর হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ঘনত্বটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখন কিছুটা পাতলা দেখাচ্ছে, বাট এটা রেস্টে রাখার পরে কিছুটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো এটাকে একটা পাত্র দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো এটা 15 মিনিটের জন্য সেট করার জন্য রেখে দিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব 1 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে সুজি দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন, মানে খিরসাটা তৈরি করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এখানে 2টা দিয়ে দিলাম এলাচ। এখন পরিমাণ মতো দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন।
এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো করা আছে। তারপর আমি এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিব চালের গুঁড়াটা, আর এভাবে করে নেড়ে দিব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে আমি খিচাটা তৈরি করে নেব। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এরকম অবস্থায় এটাকে আমি নামিয়ে নিব। তো খিচাটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর মিষ্টিটা কেমন হয়েছে সেটাও চেক করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। এখন ওইখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি প্যানে দিয়ে দিলাম। আর প্যানটা কিন্তু অবশ্যই একটু ব্রাশ করে নেবেন তেল দিয়ে, বা টিস্যু দিয়ে কিন্তু একটু মুছে নিলে হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই লো রাখতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই মসৃণ হবে আর গায়ে কিন্তু ফাটল ধরবে না বা ছিদ্রযুক্ত হবে না। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠাটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আর ছিদ্রযুক্ত হবে। চাইলে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখবেন যে পিঠা কিন্তু উঠে আসবে। এখন আগে থেকে যে খিচাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর পাটিসাপটার ভিতরে কিন্তু খিসা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, এজন্য আমি একটু পরিমাণ বেশি করে দিয়ে দিলাম। এখন পাটিসাপটার শেপটা দিয়ে নিব। একদমই কিন্তু সহজ তৈরি করা, যদি আপনারা এই রেসিপির A to Z সবকিছু ফলো করে তৈরি করেন, ফার্স্ট টাইমে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু একদমই নরম এবং কোনো রকম ফাটল হয়নি বা ছিদ্র হয়নি। চুলার আঁচটা যদি কম করে দিয়ে তারপর এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একদমই ছিদ্রযুক্ত হবে না বা কোনো রকম ফেটে যাবে না। এখন আমি 2 নম্বর পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটু ছিদ্রযুক্ত হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো এভাবে করে একটু ঘুরিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে পারেন, বা কয়েক সেকেন্ড এভাবে অপেক্ষা করলে কিন্তু নিজে থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর পাটিসাপটা পিঠা শেপ দিয়ে নিলে হয়ে যাবে। তো এই পিঠাটা কিন্তু তৈরি করতে খুব বেশি টাইম লাগে না। দেখুন এই পিঠাটা কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর একটু ছিদ্রও হয়েছে, কারণ এখানে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। একদমই লো আছে যদি আপনার পিঠা তৈরি করেন তাহলে কিন্তু একদমই মসৃণ হবে, কোনো রকম কালার চেঞ্জ হবে না বা ছিদ্র হবে না। আর যদি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটু কালার আসবে আর কিছুটা এরকম ছিদ্র হবে। তো এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো এই যে পিঠাগুলো তৈরি করে নিলাম। এখন আমি পিঠাগুলো দুধে ভেজানোর জন্য শিরাটা রেডি করে নিব। এখন পাটিসাপটার জন্য মালাইটা তৈরি করে নিব। এই জন্য এখানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দুধটাকে জাল করে ঘন করে 1.5 কাপের মতো করে নিলাম। 2টা এলাচও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন। এখন এটাকে নামিয়ে নিব। তো পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নিলাম। আর এই যে ঘনত্বটা কিন্তু এরকম আছে, এটা ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু দুধের সাথে গুড়টা মিশিয়ে কালার করে নিতে পারেন, দেখতেও ভালো লাগে। তো আমি একটা পিঠা এভাবে করে গুড় দিয়ে এবং দুধ দিয়ে জাল করে নিয়েছি, খেতে কেমন হয়েছে সেটা একটু পরে বলি। এখন যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এই পাটিসাপটার উপরে দিয়ে দিব। অবশ্যই কিন্তু দুধটা গরম হতে হবে, তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুধটা দেওয়ার পরে। তো 1 ঘন্টা পরে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আসলে কতটা নরম হয়েছে বা কেমন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম ঘন হয়ে যাবে। তাই দুধটা চাইলে কিন্তু একটু পাতলা রাখতে পারেন। তো ভিতরটা কেমন হয়েছে একটু দেখুন, এটা কিন্তু একদমই নরম আছে, খুব বেশি কিন্তু শক্ত হয় নাই। অনেকেই কিন্তু দুধটা সহজ জাল করে সেক্ষেত্রে কিন্তু একদমই নেতিয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এভাবে করে তৈরি করতে পারেন।